আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাবিল কচুর ডাঁটার চচ্চড়ি। এখানে 7-8টি চিংড়ি মাছকে হলুদ এবং লবণ দিয়ে মেখে আমি সয়াবিন তেলে হালকা লালচে বাদামি করে ভেজে নিব। এগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি কাবিল কচুর ডাঁটা কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 2টি পেঁয়াজ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, একটি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে জিরা, সরিষা এবং কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং প্রয়োজন মতো লবণ। এবার খুব ভালোভাবে কাবিল কচুর ডাঁটাটিকে একটি চামচের সাহায্যে নেড়ে দিতে হবে। এটিতে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার জাল মাঝারি রেখে অনবরত নাড়তে থাকতে হবে। এর ভেতর থেকে পানি বের হয়ে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কষে আসবে। ভালোভাবে কচুর ডাঁটাগুলো যখন কষে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি এবং ভাজা চিংড়ি মাছ দিয়ে চুলার জাল মাঝারি রেখে কিছুক্ষণ রান্না করে নিব। এই ডাঁটা খুবই নরম হয়ে থাকে, এটি কিন্তু সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না। মাঝারি আঁচে সমস্ত পানি টানিয়ে আনলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কাবিল কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছের মজাদার চচ্চড়িটি। আপনারা চাইলে কিছু পরিমাণ ঝোল থাকা অবস্থায় এটি নামাতে পারেন, তবে চচ্চড়ি সাধারণত পুরোপুরি টানিয়ে আনলেই কিন্তু খেতে বেশি মজা লাগে। কচুর ডাঁটা সাধারণত অনেক পরিমাণে আয়রন সমৃদ্ধ, এজন্য এই ডাঁটাটি আপনারা খেতে পারেন। এতে করে আপনাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ হবে। অন্যদিকে এই চচ্চড়িটি খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টস পেয়েই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই। চিংড়ি দিয়ে কাবিল কচুর ডাঁটার চচ্চড়িটি এবার আমি পরিবেশন করে নিব। এটি দেখতে যতটা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু ততটাই অসাধারণ। Thanks for watching my video.